কবরে জিন্দা করার পরে বলছেন সুম্মা ইউমিতুকুম, এমন শব্দ কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই। ওই কবরে জিন্দার পরই আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, জিন্দাবস্থায় ততদিন কবরে তোমাদের রাখা হবে। পৃথিবীর মানুষ দেখলে জানতে পারবে না, ওদের বাহ্যিক চোখে দেখতে পাবে না, বাহ্যিক কানে কবরস্থ ব্যক্তি আযাবের আওয়াজ শুনতে পাবে না। কারণ কবরের আওয়াজ শুনতে গেলে, কবরের অবস্থা দেখতে গেলে দুটি নেয়ামত আমার তরফ থেকে পেতে হবে। একটি হলো অন্তরের চোখ, একটি হলো অন্তরের কান। যে লোকটি অন্তরের চোখ খুলতে পারবে, বিজ্ঞানে এই জন্য ধারাপাতে লিখে দিয়েছেন তিনে নেত্র, আছে না নাই? একে চন্দ্র, আছে না নাই? বিজ্ঞানীরা লিখেছে একে চন্দ্র। আচ্ছা, আকাশের চাঁদ কটা? কথা বলেন। কিন্তু কোরআনের কথার সঙ্গে তো একমত হলেন না, আল্লাহর কোরআনের কথার সঙ্গে তো একমত হলেন না। কোরআনে আল্লাহ তত্ত্ব দিয়েছেন পয়গম্বরের জীবনীতি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মানুষ বলল, মুহাম্মদ যখন যেটা বলি তুমি জাদু করে আমাদের ধাঁধা লাগিয়ে সেটা বাস্তবে রূপ দান করো। ও মুহাম্মদ, আমরা কাবার চাতলে বসে রাতের ঘুম হারাম করে মিটিং করে একটা প্রশ্ন তোমার কাছে নিয়ে এসেছি। পাহাড়ের পাথর কথা বলিয়েছ, গাছকে কথা বলিয়েছ, জঙ্গলের হরিণ তোমার কাছে যে পয়গম্বরই সাক্ষ্য দিয়েছে। ও মুহাম্মদ, আমরা যখন যেটা বলি, আমাদের দেশের কিছু ব্যবসায়ী তারা গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করতে। 1 মাস অধিকাল পার হয়ে যাওয়ার পরে তোমার কাছে প্রশ্ন করেছিলাম, আমাদের এলাকার 15 থেকে 17 জন ব্যবসায়ী সিরিয়ার দেশে ব্যবসা করতে গেছে, 1 মাস কাল পেরিয়ে গেছে। এখন আজকের এই দিন দুপুরবেলা কোথায় আমাদের ব্যবসায়ীরা আছে, যদি তথ্য দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি পয়গম্বর, তোমার নেতৃত্ব মেনে কলেমা পড়ে নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রসুল বললেন, তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীরা সংসারের উন্নতির জন্য ব্যবসা করতে সিরিয়ায় গেছে। বলে না মা। বলে আজকের এই দিন কোথায় আছে তত্ত্ব জানতে চাইছো? ওরা বলো নাম ইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। হ্যাঁ। রসুল একটু মাথা নিচু করলেন, মাথা নিচু করে তত্ত্ব কিছুই বুঝতে পারলেন না, একটু আকাশের দিকে মুখ উঁচু করলেন। যে আকাশের দিকে মুখ উঁচু করলেন, আল্লাহ পাক দেখবেন ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল নবী নিজে চিন্তা ভাবনা করেছিল তথ্য দেওয়ার জন্য, তথ্য দিতে পারেন নাই বলে আমি আল্লাহ আসমানে সিদরাতুল মুনতাহার উপরে, আরশ কুরসিতে আমি থাকি, মানুষের মাথার উপরে থাকি। এছাড়াও পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গায় বান্দা আমারে খুঁজলে আমারে পাবে। নাহনু আকরাবু ইলাইহি, আমি আল্লাহ বান্দার কাছাকাছি থাকি। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ের রগ শিরার থেকেও নিকটে নিকটে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার আমার অবস্থান হলো আরশ কুরসি, 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার টুপকে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে যে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন লম্বা সময় ধরে, একদিন দুদিন নয়। সিরাতের কিতাবে এসেছে 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সে আল্লাহর দিকে একটু পয়গম্বর মাথা উঁচু করেছেন। আল্লাহ ডেকে বলে, আমার হাবিব আমার সাহায্য চাইছে রে জিবরিল, তাড়াতাড়ি করে পয়গম্বরের কাছে যা। কেউ যেটা দেখতে পায় না আমি সেটা দেখতে পাই, কেউ যেটা শুনতে পায় না আমি সবার আগে শুনতে পাই। যে কাজ কেউ করতে পারে না আমি আল্লাহ সবার আগে সেটা করতে পারি। এই জন্য ওই ব্যবসায়ীরা কোথায় আছে আমি তথ্য দিচ্ছি। আমার নবীরে বলে দিয়ে দে, মদিনা থেকে মক্কার দিকে যেতে একটা জায়গা আছে, জায়গাটির নাম হলো জুলহুলাইফ। কি নাম? জুলহুলাইফ বলে একটি জায়গা। খেজুর বাগান আছে, কিছু খেজুর গাছ আছে। ওই খেজুর বাগানের গাছের পাতার ছায়ায় ব্যবসায়ীরা সিরিয়ার দেশ থেকে ফিরতে যে ক্লান্ত হওয়ার কারণে ওই জুলহুলাইফের খেজুর বাগানের গাছের ছায়ায় বসে বিশ্রাম করছে। কিছু সময় বিশ্রাম নিয়ে আবার রওনা দেবে মক্কার দিকে। আমার নবীর তত্ত্বটা জানিয়ে দাও, আমার নবীর সত্য তত্ত্বটা ওদের জানিয়ে দিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
জিবরিল আমিন এসে হাজির দিলেন। আসসালামু আলাইকা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তথ্য পাঠিয়ে দিয়েছেন। প্রশ্নে লাজবাব হয়ে যে আপনি ঘরে ফিরে যাবেন, মক্কার মানুষ আপনার নামে টিটকারি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আপনার জ্ঞানের দৌড়লোপ হয়ে গেছে, বাজে বাজে মন্তব্য করবে। তাই আপনার নামে কত বাজে বাজে মন্তব্য করে, আপনারে হাটখুড়ো বলে, আপনারে নির্বংশে বলে, আপনারে বাপ খেগো বলে, আপনারে মা খেগো বলে, আপনারে রাখাল বলে, আপনার নামে বাজে বাজে মন্তব্য করে। আবার আপনার সম্পর্কে বলবে মুহাম্মদের জ্ঞানের দৌড় শেষ হয়ে গেছে, মুহাম্মদ আজকের প্রশ্নের উত্তর দিতে পারিনি, আমি আল্লাহ চাই না, আমার নবীর কাছে খবরটা পৌঁছে দে। জিবরিল এসে পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, মক্কার অধিবাসী ব্যবসায়ীরা সিরিয়া থেকে ব্যবসা করে ফেরার পথে মদিনা থেকে মক্কা থেকে আসতে জুলহালাই বলে একটি খেজুর বাগান আছে, একটি জায়গার নাম আছে, ওইখানে খেজুর গাছের পাতার ছায়ায় বসে বসে একটু বিশ্রাম করছে। এখন বর্তমান এই সময়ে তারা বিশ্রাম করছে, কিছু সময় পরে বিশ্রাম করে তারা বাড়ির দিকে রওনা দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলল, মোহাম্মদ তথ্যটা তুমি দিয়েছো আমরা শুনলাম, তো ওরা তো বাড়ি ফেরেনি, ওরা বাড়ি ফিরে আসবে কতদিন পর? বলে 12-14 দিন পরই ওরা ঘরে ফিরে আসবে, কারণ মদিনা থেকে 600 কিলোমিটারের মতো রাস্তা, এই মক্কা মুকাররমা আসতে সময় লেগে যাবে, এই জন্য 12 থেকে 14 দিনের মতো সময় লাগতে পারে। বলে বাড়ি আসার পরে আজকের দিনটা মোহাম্মদ তুমি খেয়াল রাখো, আজকের বারটা খেয়াল রাখো, সময়টা খেয়াল রাখো, এই সময়ে তুমি তথ্য দিয়েছো আমাদের ব্যবসায়ী জুলহালাইবের খেজুর বাগানে বসে বিশ্রাম করছে, বাড়ি আসলে জিজ্ঞাসা করব তোমার কথার সঙ্গে তাদের কথার যদি অ্যাডজাস্ট মিল হয়ে যায় তাহলে তোমাকে পয়গম্বর বলে মেনে নেব। কিন্তু মেনেছে ওরা? কোনোদিন মানেনি। রসুলকে শুধু অপমান করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। ওরা বাড়ি এসে গেছে 13 থেকে 14 দিনের মাথায়। বাড়ি আসার পরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অমুক দিন এখান থেকে 14 দিন আগে তোমরা কোথায় ছিলে দুপুরবেলা? বলে আমরা মদিনা থেকে মক্কার থেকে আসতে কিছুটা পথ, কম বেশি 8 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? 8 কিলোমিটার রাস্তা মদিনা থেকে মক্কার দিকে আসতে জুলহালাই বলে একটি জায়গা আছে, খেজুর বাগান আছে সেখানে। তা সূর্যের রৌদ্র তেজ থেকে নিষ্কৃতির জন্য ওই খেজুর গাছের পাতার ছায়ায় আমরা ব্যবসায়ীরা বসে একটু বিশ্রাম করছিলাম। বলে এই সময়? বলে হ্যাঁ। বলে তারপরে বাড়ি আসতে? বলে এই 13 থেকে 14 দিনের মতো সময় লেগে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথায় কথায় খবরটা পৌঁছে গেছে। রসুল যে বলছেন, ইয়া আম্মি, ইয়া জাদ্দি, ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমাদের সেই ব্যবসায়ীরা ফিরেছে? বলছে নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হ্যাঁ ফিরেছে। বলে তাদের কাছে তথ্য শুনেছো? আমি 14 দিন আগে যে তথ্যটা দিয়েছিলাম? ওরা বলছে নাম হা। নবী বললেন কি তথ্য দিয়েছে? আমার তথ্যের সঙ্গে অমিল হয়েছে? বলছে না, তুমি যা বলেছিলে অ্যাডজাস্ট তাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা তো ওয়াদা করেছিল, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, যেটা ওয়াদা করেন অঙ্গীকার করেন সেটা বাস্তবে রূপদান করেন। আর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব হলাম আমরা। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলাম আমরা মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এ মক্কাবাসীরা, আল্লাহ কোরআনে সূরা 3 ভিতরে তথ্য কোট করে দিয়েছেন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে ফেরেশতাদের থেকেও দামি, জান্নাতের হুরগেলেমানদের থেকেও দামি করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন। ফেরেশতারা খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, 24 ঘন্টা কোরআনে আল্লাহ তত্ত্ব দিয়েছেন, ইয়াফআলুনা মা ইউমারুন,
আমি ফেরেশতাদের যখন যেটা বলি সঙ্গে সঙ্গে আমার হুকুমটা বাস্তবে রূপ দান করে আমার মুখে হাসি ফোটায়। আমি আল্লাহ আমারে খুশি করে আমার হুকুমের একটা খেলাফ কোনোদিন ফেরেশতারা করেনি। বরং জিন জাতিদের একটি বাচ্চা নাম ছিল তার আজাজিল, পরবর্তীতে নাম হয়েছে ইবলিস। ও হাজার হাজার বছর আমার ইবাদত বندگی করার পরে ফেরেশতাদের আমি মুআল্লিম শিক্ষক তারে বানিয়ে দিয়েছিলাম। স্পেশাল জ্ঞান তার মগজে একটু দিয়েছিলাম। জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে এই জিনেদের বাচ্চা আজাজিল ওয়াজ করত, আর আমার লক্ষ লক্ষ ফেরেশতা বসে বসে এই আজাজিলের ওয়াজ শুনতো। এমন এমন তত্ত্ব আজাজিল দিত, ফেরেশতাদের কিচ্ছু তথ্য জানা ছিল না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর একটা হুকুমের খেলাফ করার কারণে আল্লাহ তার নামের পাশে লকব দিয়ে দিলেন লানাতুল্লাহে ইবলিসা। এ জিনেদের বাচ্চা আজাজিল হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমার ইবাদত করে ফেরেশতাদের উপরেও তুমি মর্যাদা প্রাপ্ত হয়েছিলে। মুআল্লিমুল মালায়েকা তোমারে বানালাম, সব ফেরেশতার শিক্ষক তোমারে বানালাম। আর ওয়াজ করতে ফেরেশতারা ছাত্র হিসাবে তোমার সামনে বসে বসে ওয়াজ নসিহত শুনতো। কেউ কোনো প্রতিকার করতো না, হা করে শুনতো। কিন্তু আমার একটা হুকুমের খেলাফ করার কারণে তোমার অভিসম্পদ দান করলাম, ইবলিস নামকরণ করলাম, জান্নাত চির হারাম বানিয়ে দিলাম, জনম জনম চির জনমের মতো জাহান্নাম তোমার জন্য হালাল বানিয়ে দিলাম। চিল্লায় বলুন একটু আমিন। কথাটা ঠিক না ভুল? ইবলিস একটা সুযোগ পেয়েছিল, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করব। একটা সুযোগ পেয়েছিল। কি সুযোগ? সুযোগটা হলো এই, হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে ইবলিসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎ হওয়ার পরে ইবলিস মুসা নবীকে জিজ্ঞাসা করছেন, আমি যে আল্লাহর হুকুমের খেলাফ করে চির অভিসম্প্রাপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীর নিকৃষ্ট জমিনে চলে এসেছি, আর দুনিয়া জি ফাতুন ও তলাবুহাল কেলাব। নবী বলছেন পৃথিবী হলো পচা গলা লাশ সদৃশ্য, পায়খানার জায়গা, নোংরা জায়গা, দুর্গন্ধ জায়গা। এই পৃথিবীর মোহে পাগল হয়ে যারা পরকাল ভুলে যাবে তাদের জন্য জাহান্নাম হালাল হবে, জান্নাত হারাম হবে। ইবলিস কিন্তু সেই জাহান্নামের এক নম্বরের খোরাক বলে গিয়েছিল। তবে মুসা নবীর কাছে জিজ্ঞাসাবাদ করেছিল যে আমার কি এই অপরাধের ভুলে সংশোধন নাই? মুসা নবী বললেন একটা সংশোধন আছে। বলে কি সেটি? বলে আল্লাহ আমার কাছে যে আসমানি কেতাব পাঠিয়েছেন, এই কেতাবটির নাম হলো তৌরিত। কি নাম বললাম? এই কেতাবটির নাম হলো তৌরিত। তৌরিত কেতাবে আমার নাম এসেছে 4 জায়গায়। ক জায়গায়? আমার কাছে আল্লাহ আসমানি কিতাব যেটি পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে, দ্বীনের দাওয়াত দিতে, ভালো কথা বলে মানুষকে বোঝাতে, ওই কিতাবের ভিতরে আমার নাম এসেছে 4 জায়গায়। আর আমার পরে পরে একজন পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে আসবে, তার নাম আল্লাহ পাক আমার কাছে কিতাব পাঠানো যে কিতাব, এই কিতাব তৌরিতের ভিতরে তার নাম কোট করেছেন 82 জায়গায়। কত জায়গায়? সেই পয়গম্বরের নাম আহমদ, মতান্তরে মুহাম্মদ। সেই পয়গম্বরের নাম হবে প্রশংসিত কিংবা প্রশংসাকারী, তার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে। তার নাম আল্লাহ কোট করেছেন 82 জায়গায়। এবং আমাকে দিয়ে জিবরিল আমিন মারফত জানানো হয়েছে সব নবীর উম্মতরা হাসরের মাঠে সূর্যের রৌদ্র তাপে দাঁড়িয়ে থাকবে 50,000 বছরের লম্বা দিন হিসাব নিকাশের জন্য। আর আখিরি জমানার পয়গম্বর উম্মতেরা কবর থেকে হাসরের মাঠে উঠবে, আল্লাহ তাদের প্রথম বিচার শুরু করে আগে জান্নাত হালাল বানিয়ে দেবে। 50,000 বছরের লম্বা দিন উম্মতে মুহাম্মাদের সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে না। হাদিস শরীফ এসেছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছেন দুনিয়ায় যেভাবে 24 ঘন্টার একটা দিন গণনা করো, রাত আর দিন দুটো মিলে একটা দিন গণনা হয় না? হয় না? আমরা দেখবেন অনেক সময় বলি 12 ঘন্টা একটা দিন, বলি কি না? কিন্তু দেখবেন ট্রেন স্টেশনে যাবেন, এয়ারপোর্টে যাবেন, দেখবেন ওখানে কিন্তু 24 ঘন্টার দিন গণনা করা আছে। 12টার পরে আমরা একটা গুনি না। এয়ারপোর্টে দেখবেন, ট্রেন স্টেশনে দেখবেন, হাওড়া স্টেশনে যেয়ে দেখবেন 12টার পরে একটা নয় 13টা।
14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19, 20 করে 24 পর্যন্ত গোনা রয়েছে। মানে একটা দিন, রাত দিন মিলে, ডে এবং নাইট দুটো মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টা দিন আমরা গণনা করি, 24 ঘন্টায় একটা দিন গণনা করি। আল্লাহ পাক যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় করবেন, এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, আল্লাহ যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় করবেন। এখন সূর্য কোন দিকে ওঠে প্রতিদিন? একটু কথা বলেন। পূর্ব দিকে। আচ্ছা, কোনোদিন উত্তরে উঠেছে? কোনোদিন দক্ষিণে উঠেছে? তাহলে প্রতিদিন পূর্বে ওঠে। এই সূর্য কিন্তু একদিন পশ্চিমে উঠবে। পৃথিবীর বিজ্ঞানীরা কিন্তু বিশ্বাস করতে চায় না, সূর্যের গতিপথ কেউ রোধ করতে পারবে না। কারণ সূর্য পশ্চিম দিকে তুলতে গেলে সূর্য ধরিয়ে পশ্চিম দিকে উঠাতে হবে। তো আমরা চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে গেছি, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিয়েছে, আগামীতে যাব। কিন্তু সূর্যের ধারে পাশে নাতি নাতকুর ভবিষ্যতে জীবনেও যেতেই পারবে না। কারণ চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। কত দূর? এই পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। একটুখানি রাস্তা। আচ্ছা, কাউকে যদি বলা হয় এখান থেকে হেঁটে যেতে হবে ধর্মতলায়, আমাদের বর্তমান সরকারের মিটিং হবে, মিটিংয়ে হেঁটে যেতে হবে, যারা যাবে তাদের স্পেশাল গিফট দেওয়া হবে। আচ্ছা, যারা ভালো পার্টি টাটি করে, নেতৃত্ব মেনে চলে, এদের যদি বলা হয় যে হেঁটে যেতে হবে মিছিল করে, স্লোগান দিতে দিতে, ও 4 দিন আগে ও জ্বর আসবে না? আসবে না? কথা বলে। 4 দিন আগে জ্বর আসবে, হেঁটে যেতে হবে ধর্মতলায়, এত দূরের রাস্তা। আমার ভাইরা, চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে তথ্য দিয়েছেন, চাঁদের মতো সূর্য কিন্তু বাড়ির কাছাকাছি নয়, মামার বাড়ির কাছাকাছি খালের ধারে চাঁদ সূর্য নয়। চাঁদের দূরত্ব হলো 9 কোটি, এমন করে 32,000 মাইল, 9 কোটি 13 লক্ষ মাইল দূর না, এইরকম কি একটা তথ্য আছে। এক কথায় 9 কোটি মাইল দূরে চন্দ্র আছে। চন্দ্র তাহলে 9 কোটিটা কি কাছের কাছে? আবার আল্লাহ নবী বলছেন, আমি যেদিন মেরাজে গেলাম সেদিন আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে 4র্থ আসমানে যখন উঠলাম, যে দেখে চাঁদ 4র্থ আসমানে আল্লাহ সেট করে রেখেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা যখন সূর্য দেখি তখন আকাশের নিচে দেখি না আকাশের ওপরে দেখি? আমরা কি দেখি? নীল আকাশের নিচে সূর্য ঘুরে বেড়াচ্ছে, তাই দেখি না? দেখি না, নিচে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রসুল বলছেন সূর্য কিন্তু নীল আকাশের নিচে নয়, সূর্য আছে 4র্থ আসমানের গায়ে সেট করা। কোন আসমানে? যদি কেউ অবিশ্বাস করেন নবীজির কথা, সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা হবে কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং এই সূর্য বর্তমান একটা মুখ দিয়ে কিরণ দিচ্ছে 5ম আকাশে। কোথায়? সূর্য একটা মুখ দিয়ে আলো দিচ্ছে 5ম আকাশে। সূর্যের মুখ কিন্তু উপরে, নিচে নয়। নবীজির দেওয়া তথ্য, সূর্যের মুখ আছে উপরে, তথ্য আলো দিচ্ছে 5ম আকাশে। আর 5ম সমস্ত আকাশগুলো আল্লাহ স্বচ্ছ কাঁচের মতো বানিয়ে রেখেছে। 1ম আকাশ, 2য় আকাশ, 3য় আকাশ, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, সব আকাশগুলো আল্লাহ স্বচ্ছ কাঁচের মতো বানিয়েছেন। কাছের এধারে দাঁড়ালে যেমন ওধারে দেখতে পাওয়া যায়, ওধারে দাঁড়ালে যেমন এধারে দেখতে পাওয়া যায়। কাছে যদি একটা লাইট মারেন দেখবেন ও লাইটটা ফিরে আবার উল্টো দিকে আসে না? আসে না? কাছের গায়ে লাইট মারলে দেখবেন লাইটের আলো। সকালবেলা যখন সূর্য উদয় হয়, সূর্যকে একটা কাঁচ ধরবেন, কাঁচটা ধরবেন সূর্যের আলোয়, দেখবেন একটা বিদ্যুৎ বেগে লাইট বেরিয়ে আসবে, এদিকে আসবে না? আসবে না? 5ম আকাশে সূর্য একটা মুখ দিয়ে আলো দিচ্ছে, আর এই 5ম আকাশের লাইটটা কিরণ লেগে আবার রিভাইজ হয়ে, রিসাউন্ড হয়ে ওখান থেকে 4টে আকাশ ভেদ করে পৃথিবীর জমিনে আসছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম, দেখবেন 47, 48, 50 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস। এমন করে গুজরাটের জমিনে, সুরাটে, মিরাটে, রাজস্থানে গরম একটু বেশি পড়ে না?
আমাদের থেকে বেশি পড়ে, 50-52 ডিগ্রি সেলসিয়াস গরম, পুকুরের পানিও পর্যন্ত গরম হয়ে যায়। সূর্য আলো দিচ্ছে পঞ্চম আকাশে, আরে আকাশের গায়ে লাইট লেগে লাইটের কিরণ ফিরে এসে পৃথিবীর জমিনে 4টে আকাশ ভেদ করে এই পৃথিবীর জমিনে আসে। এই সূর্যের গরম, আল্লাহ নবী বলছেন যেদিন আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন, সূর্য সেদিন মানুষের মাথার উপরে মাত্র 1 মাইল দূরে রাখবেন। কত দূর? 1 মাইল দূর। আমার ভাইরা, বিজ্ঞানীদের কথা মোতাবেক পৃথিবী থেকে সূর্যের আয়তন হলো 13 লক্ষ গুণ বড়। কতটা? এই দুনিয়ার যা এরিয়া, এই পৃথিবীর এরিয়া থেকে সূর্যের এরিয়া হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী থেকে ছোট তো নাকি? 13 গুণ নয়, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ পৃথিবীর এরিয়ার থেকে সূর্য বড়, বহু বহু দূরে আছে। তাই আমরা ছোট দেখি। কাছাকাছি যখন আসবে তখন আমরা বুঝতে পারবো 9টা ধানের চাল কটা হয়, এবং মানুষের মাথার উপরে আসবে মাত্র 1 মাইল দূরে। কতটা দূরে? 1 মাইল দূরে আসবে। সেদিন 11টা মুখ বন্ধ আছে, ওই 11টা মুখ আল্লাহ খুলে দেবেন। আর একটা মুখ দিয়ে এখন আলো দিচ্ছেন অটোমেটিক। সেদিন 12টা মুখের লাইট উপরে যাবে না, আল্লাহ সূর্যকে ঘুরিয়ে টোটাল মুখগুলো সব নিচের দিকে করে দেবেন। 12টা মুখ দিয়ে 1 মাইল মাথার উপর থেকে যদি কিরণ দেয়, দুনিয়ার জমিন আর আস্ত থাকবে? দুনিয়ার জমিন সেদিন রসের গুড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। মানুষের মাথার ঘিনুগুলো গলে যে নাকে ছিদ্র দিয়ে বার হবে, পিপাসায় ওষ্ঠাগত হয়ে জিভ বেরিয়ে নাভির নিচে পর্যন্ত নেমে যাবে। মানুষ পিপাসায় এত কাতর হবে হাসরের মাঠে, আল্লাহ বলছে 7টা সাগরের পানি ওই হাসরের মাঠে পিপাসার্ত ব্যক্তিকে যদি দেখানো হয়, ওলে আমার হাসরের মাঠে সূর্যের রৌদ্র তাবে। এত পিপাসায় আমি কাতর হয়েছি, ওই সাগরের পানিতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তি পানি লাগবে। আচ্ছা, একটা সাগরের পানি যদি কাউরে বলা হয় সারা জীবন খা, ও ফুরাতে পারবে? একটা সাগরের পানি। আচ্ছা, সাগর দিতে হবে না, নদীর পানি যদি দেওয়া হয় তাও কি ফুরাতে পারবে? রসুল বলছেন এত পিপাসা লাগবে হাসরের মাঠে, 7টা সাগরের পানি দেখালে বলবে আমি যা পিপাসায় কাতর, এই পানিতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তি পানি লাগবে। সেদিন আমাদের সবাইকে ওখানে হাজির হতে হবে না? হবে না? একটু জোরে বলেন, হাজির হতে হবে না? হবে না? সেদিন আল্লাহ পাক কোরআনে তত্ত্বকট করেছেন, এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, সূর্য কিন্তু সেদিন আর পূর্ব দিকে উদয় হবে না। সূর্য যেদিন 12টা মুখ ছেড়ে 1 মাইল মাথার উপর থেকে কিরণ দেবে, সেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে ডগমগ করে গাছের মাথা দিয়ে তোলা হবে। এই কথাটা বিশ্বাস হয় আপনাদের? হয়? যদি বলেন এই কথা বিশ্বাস হয় না, আজ পর্যন্ত কেউ পারেনি সূর্যের চলাবলা পরিবর্তন করতে, পরিত্যাগ করাতে, এটা বিশ্বাস হয় না, সঙ্গে সঙ্গে আমরা কাফের হিসাবে বিবেচিত হব। আর কাফের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা পৃথিবীতে আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, আমি আল্লাহ আমাকে স্রষ্টা বলে বিশ্বাস করলো না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা বলে ধারণা করলো, শকসভা সন্দেহ করলো, বাদ দাও তো 1000 বছর আগের পুরানো কোরআন বর্তমান মডার্ন যুগে মানা যাবে না, মডার্ন যুগে মেনে চলা যাবে না। আল্লাহ ভুলভাল তত্ত্ব দিয়েছে, যেমন তেমন মন্তব্য করেছে, যা বর্তমান বিজ্ঞানে প্রযুক্তির যুগে চলে না, মানুষের কাছে মানানসই হয় না। এই রকম ধারণা যারা করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, কোরআনের কথাগুলো কি মিথ্যা বলে ধ্যান ধারণা করবে, উলাইকা আসহাবুন নার, আমি এদের জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের কাঠ বানাবো, জাহান্নামের আগুনে তাদের দগ্ধ করব, অহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে, কোনোদিন তাদের নিষ্কৃতির ব্যবস্থা হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এখন আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেইটা হলো এই, রসুল বললেন তোমরা আমারে তাহলে পয়গম্বর বলে মানো, আমার তত্ত্বটা তো তোমাদের মগজের সঙ্গে আর তোমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, মনে আছে তো আপনাদের কথাটা অ্যাডজাস্ট হয়েছে। ওরা বললো মোহাম্মদ কি যে জাদু করে তুমি ওই তত্ত্বটা জেনে বলেছো, জাদুকরের আমরা নেতা বলে মানবো? এটা নেতা বলে মানা সম্ভবপর হবে না। আল্লাহ নবী বললেন তাহলে আর কি তোমাদের আমি তত্ত্ব দিয়ে খুশি করতে পারি? ওরা বললো আমরা একটু চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করে এমন একটা প্রশ্ন করব যা তোমার ঠাকুর দাদা নাউজুবিল্লাহ কবর থেকে উঠে এসে উত্তর দিতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে বিশ্বনবীর নামে অপবাদমূলক মন্তব্য করে এমন একটা মন্তব্য করলো যে কোনো তোমার নাতি নাতকুড়ো পর্যন্ত উত্তর দিতে পারবে না, প্রশ্নের সঠিক সমাধান করে দিতে পারবে না। আমরা সেই প্রশ্নটা অ্যাডজাস্ট করে নিয়ে আসছি। কাবার চাতলে ওরা বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, শান্তি সজ্জা বিছানা ছেড়ে দিয়ে কাবার চাতলে রাতের বেলা মিটিং করছে। মিটিং আবু জেহেল, আবুল আহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, হযরতে আব্বাস, বিশ্বনবীর আপন চাচা, তখনও কলেমা পড়েনি, মুসলমান হয়নি। হযরতে হামজা তখনও কলেমা পড়েনি, মুসলমান হয়নি। ইসলামের প্রারম্ভিক সময় বিশ্বনবী তখন যাচাই চলছে, মক্কা নগরীতে নবী কলেমার দাওয়াত দিচ্ছেন। আপনজন পাড়া প্রতিবাসী সবাই নবীর শত্রু, ওরা সব মিটিংয়ে বসেছে। মুহাম্মদের মুখ বন্ধ করতে হবে, জবান বন্ধ করতে হবে, এমন প্রশ্ন করে লাজবাব করতে হবে যাতে মুহাম্মদ কোনোদিন প্রশ্নের উত্তর না দিয়ে লাজবাব হয়ে পালিয়ে চলে যায়, আমাদের কাছে রাস্তাঘাটে কোনোদিন এসে আর কলেমার দাওয়াত যেন দিতে না পারে। এক একজন এক একটা প্রশ্ন তুলছে। আমার ভাই আবু জাহেল এবং হযরতে ওমর দুইজন ছিল ৬০০০-এর মতো বস্তির লিডার। কহাজার বললাম? ৬০০০ মতো বস্তির লিডার। মক্কার আশেপাশের মানুষ যারা বসবাস করে এই দুইজন ব্যক্তির নেতৃত্ব মেনে চলে। এরা তখন নেতৃত্ব করে লিডারগিরি করছে। একজনের নাম আবু জেহেল বিন হিশাম, আরেকজনের নাম ওমর বিন খাত্তাব। এই দুইজনের নেতৃত্ব চলছে তখন বহাল তবিয়তে। নেতাদের কাছে এক একজন এক একটা তত্ত্ব দিচ্ছে। ওরা বললো এ প্রশ্ন করলে মোহাম্মদকে লাজবাব করা যাবে না। আরেকজন উঠে তত্ত্ব দেয়। দিতে দিতেই ইবলিস শয়তান একটা মানুষের চেহারা নিয়ে ওখানে এসে হাজির হয়েছে। ইবলিস আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় ৪টে তোহফা গিফট আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে দুই পৃথিবীতে এসেছিল। কটা? ইবলিস বলল হাজার হাজার বছর আপনার ইবাদত করেছি, লানাতের জিন্দির আমার গলায় পরিয়ে দিয়ে জাহান্নামের খোরাক বানিয়েছেন, কিন্তু আমি যে আপনার ইবাদত করলাম, আপনি ইবাদতের প্রতিদান দেবেন বলেছেন। ও আল্লাহ আমার কি এই ইবাদত কষ্ট করা পরিশ্রমের প্রতিদান দেবেন না? আল্লাহ বলেন ওয়াদা যখন করেছি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ করিনি আর ভবিষ্যতেও করব না। ওয়াদা যখন করেছি প্রতিদান অবশ্যই দেব। এখন প্রতিদান তুই এখনই নিবি না পরে নিবি বল? ইবলিসের মগজে আল্লাহর থেকে জ্ঞান কম, এখানেই তার বাস্তব প্রমাণ। ও যদি বলতো আল্লাহ আমার ইবাদতের প্রতিদান যেটা দেবেন হাফ এখন দেন আর হাফ পরে দেবেন, তাহলে কিন্তু জাহান্নামের হাত থেকে বেঁচে যেত। ও বলল মানুষের কারণে যখন আমার ইবাদত বন্দেগী নস্যাৎ হয়ে গেল, মানুষের কারণেই যখন আমি মানুষকে সেজদা না করার কারণে আমার যখন ইবাদত বন্দেগী সব নস্যাৎ হয়ে গেল, ওই মানুষকে আমি দেখে ছাড়বো, ওদের একটাকেও জান্নাতে যেতে দেব না। আল্লাহ এই জন্য আমার 4টি তোহফা গিফট আপনি আমারে দিন। আল্লাহ বলেন মা হিয়া, কি কি তুই চাস বল পৃথিবীতে? ইবলিস প্রথমে বলল দুনিয়া যতদিন ধ্বংস না হবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার হায়াত দিতে হবে। সব সৃষ্টির মরণ করবেন আপত্তি নাই, কিন্তু আমার মরণ দিলে হবে না। আল্লাহ বললেন তোর ইবাদতের প্রতিদান আমি ওটা তোরে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর মরণ করব না, আজরাইল পাঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর কিছু চাওয়ার আছে? ইবলিস একটু চিন্তা ভাবনা করে বলছেন যে ফেরেশতাদের শিক্ষক ছিল, যা বলতো হা করে ফেরেশতারা শুনতো। ফেরেশতারা জ্ঞানী না মূর্খ? কথা বলেন। ফেরেশতারা জ্ঞানী, এই জ্ঞানী ফেরেশতারা পর্যন্ত হা করে
ইবলিস শিক্ষকের বক্তব্য মন্তব্যগুলো শুনে সব থ হয়ে যেত। এই ইবলিস এ কিন্তু অল্প জ্ঞানী নয়, এ উচ্চ শিক্ষিত জ্ঞানী। এ জ্ঞানী একটু চিন্তা ভাবনা করে বলছেন, আল্লাহ আর একটা তোহবা আমার দিন। আল্লাহ বলছেন মা হিয়া, কি সেটা একটু বল। ইবলিস বলছেন, আল্লাহ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যখন মনে করব তখনই যেন আমি বিনা গাড়িতে, বিনা এরোপ্লেনে, বিনা স্কুটনিকে আমি যেন সেখানে উড়ে চলে যেতে পারি হাওয়ার মাধ্যম দিয়ে। এই সুযোগটা আমার দিতে হবে। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে যত মানুষ যেখানে বাস করুক, আমি তাদের ধোঁকা দেব, প্ররোচনা দেব, জাহান্নামী বানাবো। আমি জাহান্নামে পুড়বো আর মানুষেরও জাহান্নামে পুড়াবো, কারণ মানুষের কারণে আমার সব ইবাদত নস্যাৎ হয়ে গেছে। আল্লাহ বললেন যা, আমি ওটাও তোরে দিয়ে দিলাম, যেখানে ইচ্ছে সেখানে যাবি। আর কি লাগবে? 4টে তোহবা। আর একটা হলো, যখন যে রূপ ধারণ করার ইচ্ছা করব, প্রয়োজনে মানুষ হব, পশু হব, জীবজন্তু হব, যখন যেটা হওয়ার ইচ্ছা করব আমি সঙ্গে সঙ্গে সেই রূপ যেন ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারি। বন্ধু হয়ে বন্ধুরে মদ খাওয়াতে নিয়ে যাব, সিনেমায় নিয়ে যাব, অবৈধ মেয়েদের সঙ্গে গল্পগুজব করিয়ে, চরিত্র নষ্ট করিয়ে, ব্যভিচারী করিয়ে আমি জাহান্নামী বানাবো। আমি যখন তখন যে রূপ, কোনো রূপ ধারণ করে প্রয়োজনে যুবকদের বন্ধু বনবো, যুবতীদের বান্ধবী বনবো, বনিয়ে খারাপ কাজগুলো করিয়ে জাহান্নামী বানাবো। আল্লাহ আমার রূপ ধরার সুযোগ দিতে হবে। আল্লাহ বলেন যা, ওটাও তোরে দিয়ে দিলাম। তাহলে আর বাকি কটা? ঘুমিয়ে পড়েছেন, দোয়া করে দেব। পিছনের ভাইরা কেউ কথা বলছে না। আমার সামনের ভাই মনে হচ্ছে ঘুমালে লজ্জা লাগবে, এই জন্য উনি জেগে এসেই থক্ত দিচ্ছেন। আর সবাই বলছে কখন শেষ করবে, খিচড়ি খেয়ে কি তাবারুক খেয়ে বাড়ি যাব। আমি ভাই আর বেশি লম্বা করবো না, খুব সংক্ষেপ করে বলছি।